আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে দেখাবো যে আমরা করছিলাম গত ২৭ রমজান, ২৬ রমজানের পরে ২৭ রমজানের সেহরির আগে আলহামদুলিল্লাহ আমরা শেষ করছিলাম পুরো ভিডিও। ঠিক আছে, এটা হচ্ছে উমরা মসজিদ। আমরা বাসা থেকে বের হই, প্রথম আমাদের বাসা থেকে হেঁটে ২ থেকে ৩ মিনিট লাগে উমরা মসজিদে যেতে। এটা হচ্ছে উমরা মসজিদ। আপনারা সবাই জানেন মসজিদে যাওয়ার সময় কিন্তু উমরা মসজিদ নিয়ত করার পরে ২ রাকাত শুকরের নামাজ পড়তে হয়। আলহামদুলিল্লাহ আমরা ২ রাকাত শুকরের নামাজ পড়ে এখন এটা হচ্ছে পুরোটা হচ্ছে মসজিদ। নামাজ আলহামদুলিল্লাহ শেষ করলাম। শেষ করার পর পুরো ভিডিও আলহামদুলিল্লাহ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। জানি না কতটুকু পারছি, যতটুকু চেষ্টা অতটুকু চেষ্টাই করছি ইনশাল্লাহ। তবে ভিডিও আরও অনেক ছিল কিন্তু বাট ওগুলো আমি কেটে ফেলছি, কারণ হচ্ছে বেশি মূল অংশটা রাখার চেষ্টা করছি, কারণ ফুল ভিডিও দিলে ম্যাক্সিমাম ১ ঘন্টার উপর হয়ে যাবে। তো ওই জন্য আমরা নামাজ শেষ করে এখন কিন্তু বাইরে যাচ্ছি গাড়ির জন্য। তো উমরা মসজিদের বাহিরে কিন্তু অনেক গাড়ি দাঁড়ায় থাকে সবসময়। আর আপনারা জানেন, অবশ্যই আপনারা জেনে খুশি হবেন, এখানে সৌদির মধ্যে সব মসজিদের মধ্যে এরকম ফ্রিজ থাকে। ঠিক আছে, এখন আমরা গাড়ির জন্য যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে আজকে গাড়ি পাওয়া যাচ্ছে না, কারণ সবসময় পুলিশের গাড়ি আছে। ঠিক আছে, সবসময় পুলিশের গাড়ি দাঁড়ায় আসছিল আজকে, ওই জন্য একটু মানে সমস্যা হয়েছিল গাড়ির জন্য। লাস্ট আল্লাহর রহমতে গাড়ি পাইছি। ঠিক আছে, এখন আমরা গাড়িতে উঠে এখন চলে যাচ্ছি আপনার হেরামের দিকে। আমাদের এখান থেকে হেরামে যেতে ৩০ মিনিট লাগে প্রাইভেট গাড়ি নিয়ে। ঠিক আছে, ছোটো গাড়ি নিয়ে আর কি। প্রাইভেট বলতে ছোটো গাড়ি বোঝালাম। তো যাওয়ার পথে কিন্তু রাস্তাঘাট অনেক জ্যাম ছিল আজকে, কারণ আজকে ২৭ রমজানের রাত, ওই জন্য অনেক জ্যাম ছিল। এখন আমরা মিনা অতিক্রম করেই কিন্তু হেরামের দিকে মানে আগাচ্ছি। তো ইনশাল্লাহ আজকে আল্লাহর কাছে লক্ষ শুকরিয়া যে আল্লাহ তাআলা উমরা করা, রমজানের মধ্যে উমরা করার তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া, যা আসলে মুখে প্রকাশ করা সম্ভব না। আলহামদুলিল্লাহ আমার দেখা একটা জিনিস অভিজ্ঞতা, এবং আমার যতবার আল্লাহ হেরামের মধ্যে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেকবার গেছি, উমরাতে গেছি, এমনিতে গেছি। তো আজকের মতো মানুষ আমার লাইফে আমি আর দেখি নাই। মানে আজকের মতো মানুষ আমার লাইফে আমি দেখি নাই। যাওয়ার পথে কিন্তু জান্নাতুল মাওয়া মাওয়া হয়ে গেছিলাম আমরা, কিন্তু আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মাওয়া, জান্নাতুল মাওয়া। মাওয়ার থেকে যখন গেছিলাম আমি ভাবলাম এটা একটু ক্যামেরার মধ্যে আমার যেগুলো শ্রোতাবিন্দু আছে ওদেরকে দেখাই। তো আলহামদুলিল্লাহ এগুলো দেখেন, মানুষ মানে কী পরিমাণ মানুষ হয়েছে তা আসলে বলার মতো না। এটা হচ্ছে হেরামের এরিয়ার ভিতরে, হেরামের এরিয়ার বাইরে মানে পুলিশ ঢুকতে দেয় না, যারা উমরা করবে তাদেরকে ঢুকতে দিচ্ছে, আদার্স মানুষ কাউরে ঢুকতে দেয় নাই। তো আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি ভিডিওটা দেখবেন আর আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন। অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ। সামনে এরকম আরও অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ। তো দেখেন আলহামদুলিল্লাহ মানুষ কত পরিমাণ মানুষ, মুখের ভাষায় বলার মতো না। আলহামদুলিল্লাহ তো শেষ করে এখন আমরা যাচ্ছি সাফা মারওয়ার দিকে। আমরা নিচে সাফা মারওয়া করতে পারি না, উপর করতে হবে, অর্থাৎ আমি সাফা মারওয়া করছি ছাদতলায়। আলহামদুলিল্লাহ মানুষ অত পরিমাণ ভিড় ছিল আসলে মানে বলার মতো না। যা আসলে আমি আমার লাইফে অনেকবার, আমি গত বছর রমজানের মধ্যে উমরা করছি, এর পরের বছরও কিন্তু রমজানের মধ্যে উমরা করছি, তবে এই বছরের মতো মানুষ আমার লাইফ আমি দেখি নাই। দেখেন আসলে লিফটের মধ্যে কীরকম ভিড়, এগুলো সবগুলো হচ্ছে সাফা মারওয়া করার জন্য উঠতেছে। এখানে যারা উমরা করতেছে তারা ব্যতীত কোনো মানুষ নাই। ঠিক আছে, এখন আমরা সাফা মারওয়ার দিকে ঢুকে গেলাম। এটা হচ্ছে সাফা মারওয়া। আলহামদুলিল্লাহ উপরে এগুলো আমরা সাফা মারওয়া করছি উপরে।
কারণ আল্লাহ এবার নিচে সাফা মারওয়া করার তৌফিক দেয় নাই। তারপর আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ তাআলা যে উমরা করার তৌফিক দিছে। এটা হচ্ছে আপনার সাফা, যেটা এটা চক্কর দেখা যাচ্ছে এটা হচ্ছে সাফা। এই যে এটা হচ্ছে গ্রিন লাইট, যেটা আমরা আলহামদুলিল্লাহ যারা উমরা আসছেন তারা দেখছেন। কারণ গ্রিন লাইট যতটুকু আছে ততটুকু একটু মানে ছেলেদের থেকে স্পিডে হাঁটতে হয়, মেয়েদের থেকে স্লোরে হাঁটলে চলে। দেখেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমিও প্রত্যেক মুসলমান উম্মার জন্য দোয়া করছি। জানি না আল্লাহ গুনাহগার বান্দার কতটুক গুনাহ মাফ করে, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা বিষয় হচ্ছে দেখেন, মানে আমি যখন 5 তলা থেকে ভিডিওগুলো করতেছিলাম, নিচের মানুষগুলো দেখেন। মানুষ তখন হচ্ছে এগুলো হচ্ছে আউট মানুষ, মানে উমরা করা মানুষ যেগুলো বাইর হয়ে গেছিলো ওরাই। দেখেন মানে কি পরিমাণ মানুষ ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে, ততটুকু জানি না কতটুকু দেখা যাচ্ছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথমে যেটা দেখেছিলাম একটা সাফা, এটা হচ্ছে মারওয়া। প্রথমেরটা সাফা, এটা হচ্ছে মারওয়া। মাশাল্লাহ। এটা আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমরা আসার সময় তেমন কিন্তু জমজম দেখি নাই। সাফা মারওয়ার যখন করতেছি তখন কিন্তু জমজম পানি পাইছি, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যেটা দেখেছি ওটা হচ্ছে জমজম, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মানুষ দেখেন 5 তলার মধ্যে কীরকম মানুষ। এখন কিন্তু একটু পরে দেখবেন আরও অনেক ভিড় হয়ে যাবে, একটু পরে মানুষ অনেক ভিড় হয়ে যাবে। ঠিক আছে, মাশাল্লাহ। এখন আমরা সাফা মারওয়া শেষ করে তাওয়াফ শেষ করে এখন আমরা চলে যাচ্ছি। এখন হচ্ছে মানে দেখবেন বাইরে হওয়ার পর কিন্তু অনেক মানুষ কেচি নিয়ে দাঁড়ায় আছে চুল কাটার জন্য। ঠিক আছে, এখন আমরা কিন্তু বাইরে হয়ে যাচ্ছি, এখন লিফট হয়ে নিচে চলে যাব। এখন আমরা নিচে চলে যাচ্ছি লিফটে। আমি এখন বর্তমানে লিফটে উঠতেছি, নিচে চলে যাচ্ছি। অর্থাৎ সাফা মারওয়া শেষ, উমরা শেষ, তাওয়াফ শেষ। এখন মানে অর্থাৎ হচ্ছে মানে চলে যাওয়ার কথা। এখন আমরা আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি। এটা হচ্ছে আবু জাহেলের হাম্মাম। এই জিনিসটা এখন দেখেন আল্লাহ চাইলে কি না পারে। ঠিক আছে, এটা হচ্ছে আবু জাহেলের হাম্মাম। এটা একটু মানে তুলে ধরলাম, আবার কেউ মানে খারাপ মন্তব্যের মধ্যে নিয়েন না। এটা হচ্ছে আবু জাহেলের হাম্মাম। ঠিক আছে, কিন্তু আমার একটা জিনিস, আমি যতবার এই হাম্মামটা যতবার আমি চিনছি, এরপর থেকে এই হাম্মামের মধ্যে অন্ততপক্ষে একবার ঢুকে প্রস্রাব না আসলেও কিন্তু করার চেষ্টা করছি। এটা হচ্ছে আবু জাহেলের হাম্মাম। ঠিক আছে, এটা আবু জাহেলের এটা হাম্মাম, যেটা আবু জাহেলের বাড়ি ছিল ওটা আল্লাহ তাআলা হাম্মাম নামে কি উপাধিত করছে। হাম্মাম হয়ে গেছে এখন। এখন উমরা শেষ, তাওয়াফ শেষ, নামাজ শেষ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এখন আমরা হচ্ছে যাওয়ার পথে চলে যাচ্ছি। সেহরির টাইমও কিন্তু হয়ে গেছিলো তখন, প্রায় 3:40-এর দিকে। আলহামদুলিল্লাহ দেখেন যেগুলো হচ্ছে মানে মানুষ, কি পরিমাণ মানুষ, আল্লাহ আল্লাহ। নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মাত্র না, অত পরিমাণ মানুষ। আলহামদুলিল্লাহ, যত পরিমাণ মানুষ তত পরিমাণ এদের আইন শৃঙ্খলার, আসলে ওদেরকে সম্মান জানানো উচিত। মানে অতটুকু আইন শৃঙ্খলা যা আসলে মুখে প্রকাশ করার মতো না। ওই যেটা ব্লু কালারের একটা লাইট জ্বলতেছে, এটা হচ্ছে মানুষ যদি কিছু হারায় ফেলে ওখানে অভিযোগ করলো, এটা হচ্ছে একটা ডেস্ক বোর্ড। ওখানে অভিযোগ করলো, এটা ওখানে পাওয়া যায় যার যে জিনিস হারায় যায়। এখন আমরা চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা শেষ করলাম, তাওয়াফ শেষ করলাম, সব কিছু শেষ করার পর এখন মানে একদম বের হয়ে যাচ্ছি এখন। এটা হচ্ছে গাজ্জা, যে একটা জায়গা না হচ্ছে গেজ্জার পথে এটা। এখন মানে গাড়ির জন্য যাচ্ছে, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আজকে কিন্তু গাড়ি তেমন পাই নাই, অনেক কষ্ট হয়েছে গাড়ি ফিরতে। আলহামদুলিল্লাহ